এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আচ্ছা, আমার মতো অলস আর কে কে আছেন বলেন তো, যারা একদিন ভিডিও করার পরে সেই ভিডিও এডিট করতে করতে আপলোড দিতে দিতে প্রায় সপ্তাহখানিক চলে যায়। যদিও এই ভিডিওটা সপ্তাহখানিক আগের না, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আমি এত পরিমাণে লেজি যে আমার ভিডিও এডিট করতে একদম ভালো লাগে না, আর ভয়েস দিতে তো আমার সবচাইতে বোরিং লাগে। তো যাই হোক, এটা ছিল শুক্রবারের ব্লগ। আর শুক্রবারের সকালে নাস্তা শেষ করার পরে আমি দুপুরের আয়োজন করতে চলে গিয়েছিলাম। আর দুপুরের আয়োজনে ছিল বিরিয়ানি। আর এই পাতিলটা আমার মামি আমাকে গিফট করেছে। স্পেশাল থ্যাঙ্কস টু মামি আমাকে এত সুন্দর একটা পাতিল গিফট করার জন্য। তো নতুন কোনো পাতিল দেখলে আমার কেন জানি না ভালো লাগে সেটাতে রান্না করতে। তো এই তো এদিকে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আমার কেন জানি না কোনো নতুন জিনিসই উঠায় রাখতে ভালো লাগে না। অনেকে আছে নতুন জিনিসপত্র রেখে দেয় সাজিয়ে, আমার কাছে কেন জানি সাজিয়ে রেখে দেওয়ার চাইতে ব্যবহার করতে খুব বেশি ভালো লাগে। কি লাভ এত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো সাজিয়ে রেখে দিলে? আজকে সাজিয়ে রেখে দিলাম, পরে ব্যবহার করব এই ভেবে। আমি আগামীকাল মরেও তো যেতে পারি, তখন এই জিনিসগুলো হয়তো কেউ ব্যবহার করবে, না হয় অনাদরে অযত্নে এভাবেই পড়ে থাকবে। সেই জন্য যখনই আমি যেটা নতুন কিনি সেটা সঙ্গে সঙ্গে ব্যবহার করার চেষ্টা করি। আমার কাছে এটা ভালো লাগে বলতে পারেন। আর নতুন কোনো জিনিস ব্যবহার করলে আমার মন মানসিকতা সবসময় ভালো থাকে। তো যাই হোক, এদিকে রান্না বান্না শেষ করে আমি দুপুরে লাঞ্চ করতে চলে এসেছিলাম। আর আজকের বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে আমার বিরিয়ানিটা শুধু আমি না, আমার বিরিয়ানি খিচুড়ি সবাই খুব পছন্দ করে। তো সেই জন্য নিজের ডোল নিজে প্রত্যেকবার ব্লগে এসে পিটাই। কি করব বলেন, আপনারা তো আর খান না আমার রান্না, আপনারা বলতেও পারবেন না। যারা আমার রান্না খায় তারা সবাই আমার ঢোল পিটায়। তো যাই হোক, এইদিকে আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমার কাছে মনে হয়েছে যে আমার বাসার যে ফুলদানিগুলো আছে এইগুলোর একটু জায়গা পরিবর্তন করে দেই। তো এই তো আপনারা আমার এই সেন্টার টেবিলটার উপরে একটা ডালিয়া ফুল না জিনিয়া ফুল, আসলে আমি জানি না, এটা দেখেছিলেন। তো এখানে ভাবলাম যে আমি এই অর্কিড ফুলটা রাখি। আপনারা আমার ছবিতে দেখে সবাই এত প্রশংসা করেছেন এই ফুলের টপটার যে আমি কি বলবো। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এই জিনিসটা আমি কোথা থেকে নিয়েছি। আসলে এটা আমি বসুন্ধরা মার্কেটের সামনে থেকে নিয়েছিলাম অনেক আগে। তো এই তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম বলবো না ঠিক, আসলে আমার ড্রয়িং প্লাস বেড একসাথেই। তো এটা হচ্ছিল আমার সেই লুকটা। আর এইদিকে এই ফ্লাওয়ার বাসটার কথা আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন। তো এটা আমি দারাজ থেকে নিয়েছি। আর আমার কাছে কেন জানি না মানি প্লান্ট লাগাতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি কিছু মানি প্লান্ট দিয়ে দেখছিলাম যে এটাতে কেমন লাগে। সবসময় এটাতে মানি প্লান্টই থাকে। তো ভাবলাম যে আজকে মানি প্লান্ট না, এই গাছটা আমি রেখে দিই। এই গাছটার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার মনে হচ্ছে যে এটাই খুব বেশি ভালো লেগেছিল, সেই জন্য মানি প্লান্টটা আমি অন্য একটা টবে ট্রান্সফার করেছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার টি পট। তো এটার উপরের লিডটা ভেঙে যাওয়াতে এটা আমি এই কাজে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।